পবিত্র রমাদান মাসের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই কোরআনুল কারীম মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং হেদায়েত স্বরূপ, যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি এমন একটি মাস, পবিত্র মাহে রমাদান। এই মাস শুধু পবিত্র কোরআনুল কারীম নাজিল করার মাস নয়, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের উপরে রমজানুল মুবারকের 30টি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে পবিত্র রমাদান মাসের 30টি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা পূর্ববর্তী জাতির উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, এই রমাদান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করার, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি করে নামাজ আদায় করার, তারাবি নামাজ আদায় করার, সেহরি খাওয়ার, ইফতার খাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।